শীতকাল চলতেছে তাই না, আপনারা যত পারেন বেশি বেশি শাকসবজি খাওয়ার চেষ্টা করবেন। এই যে আজকে আমার হচ্ছে তত্ত্বাবধানে পালং শাক আছে, আজকে অনেক শাক আনছি, পালং শাক আছে, আবার লাউ শাকের কথাও বলছিলাম, আজকে লাউ শাকও নিয়ে আসছি। সকালবেলা ফজরের নামাজের পরে ঘুরতে গেছি ওয়ার্কে, তখন গিয়ে এগুলা পেলাম, নিয়ে আসলাম। এই পালং শাক কেন খাবেন আমরা আজকে জানবো, যেহেতু শাক আসছে বাসায়, তাই আপনাকে শাকটা দেখাই দেখাই কথাগুলো আজকে বলার ধান্দায় আছি আর কি। রক্ত শূন্যতা, যাদের রক্ত স্বল্পতা আছে, কমে যাচ্ছে রক্ত, আপনারা এই পালং শাক অবশ্যই খাবেন। এতে আয়রন থাকে, রক্ত বাড়াতে সহায়তা করে। রক্তচাপ নিয়ন্ত্রণ, উচ্চ হাই রক্তচাপ, যাদের মাথা গরম হয়ে যায় মাঝে মাঝে অল্পতেই, বড়দের মতো এরকম, তারা হচ্ছে কি খাবেন, এই পালং শাক। পালং শাক আপনারা খাবেন, তো বেছে বেছে নেবেন। ওই যে ঘাস টাস থাকে, তো এই ঘাসের সঙ্গে আবার খেয়ে নিয়েন না, ওগুলো বেছে পরিষ্কার করে তারপর খেয়ে নেবেন। রোগ প্রতিরোধ ক্ষমতা কিন্তু বাড়ায়, আর এটার ভিতরে ভিটামিন এ আছে, অ্যান্টি অক্সিডেন্ট আছে। এই ভিটামিন এ এবং অ্যান্টি অক্সিডেন্ট কারণে আপনার রোগ প্রতিরোধ ক্ষমতা বেড়ে যায়। চোখের স্বাস্থ্য, আমরা জানি শাক খেলে, ছোট মাছ খেলে চোখের স্বাস্থ্য ভালো থাকে, মানে চোখ ভালো থাকে। তো আমরা এই পালং শাক খাবো, এটা দিয়ে চোখের স্বাস্থ্য বেশি ভালো থাকে, কারণ এখানে ভিটামিন এ আছে, লুইটেন আছে, লুইটেন, যেটা চোখের জন্য খুবই উপকারী। তারপর হচ্ছে হাড়, হাড়, অনেক বুড়াটোরা আছেন যারা হিসাবালি টিসাবালি হাড়ের নিয়ে প্রবলেমে থাকেন, হাড়ের প্রবলেম আছে, আপনারা বেশি থেকে বেশি পরিমাণে পালং শাক খাবেন, ঠিক আছে? তাহলে হাড় ইনশাল্লাহ ভালো থাকবে। ক্যালসিয়াম আছে এবং অন্যান্য খনিজ পদার্থ আছে এটার ভিতরে, তো এগুলা আপনার হচ্ছে স্বাস্থ্যের জন্য উপকারী, হাড়ের জন্য উপকারী খাওয়ার সবাই চেষ্টা করবেন। কিডনি একটা বড় সড়ো রোগ, তাই না? এই কিডনি রোগে আমরা অনেকেই ভুগে থাকি, তা আমরা চেষ্টা করবো পালং শাক খাওয়ার জন্য। কিডনির কার্যকারিতা ঠিক রাখতে সহায়তা করে, তবে অতিরিক্ত খাওয়া যাবে না, কারণ এখানে আবার অলকালেট আছে। এই অস্কালেটের কারণে আপনি যদি অতিরিক্ত পরিমাণে খেয়ে ফেলেন, তাহলে এটা আবার প্রবলেম হতে পারে, তাই অতিরিক্ত পরিমাণ পালং শাক খাওয়া যাবে না। হজম শক্তি, হজম শক্তি এটা বৃদ্ধি করে।